নমস্কার। আজকে আমি বানাবো বিহারের বিখ্যাত চিকেনের রেসিপি চিকেন চম্পারন। এর জন্য আমাকে একটা প্যানে নিয়ে নিতে হবে 2 চামচ ধনিয়া, 2 চামচ জিরে, 2টো লঙ্কা, একটা বড় এলাচ, 3টে ছোটো এলাচ, কিছুটা লবঙ্গ, কিছুটা গোলমরিচ এবং 2টো জায়ত্রী। এর মধ্যে কিছুটা দিয়ে দিতে হবে মৌরি। এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন ভাজা সুন্দর গন্ধ বেরোবে তখন একটা জায়গায় সেটাকে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। এবার ওই প্যানটা বসিয়ে তার মধ্যে 1 কাপ মতো তেল গরম করতে দিলাম। যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ ঠান্ডা করে রাখা ওই মশলাগুলো আমি ভালো করে গুঁড়ো করে নিলাম গ্রাইন্ডারে। তেলটা ততক্ষণ গরম করতে হবে যতক্ষণ না ওর থেকে ধোঁয়া বেরোয়। এবার গ্রাইন্ড করে রাখা মশলার মধ্যে আমি কিছুটা জায়ফল গুঁড়ো করে দিলাম বা গ্রেট করে দিলাম। একটি চামচের সাহায্যে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিলাম। এবার একটা বড় পাত্রে যে তেলটি আমি গরম করেছিলাম তারপর 80% নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লাল মির্চি 2 চামচ, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলদি গুঁড়ো, 2 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং গুঁড়ো করে রাখা মশলাটা 4 থেকে 5 চামচ দিয়ে দিলাম। আমি এখানে আর কিছুটা নুনও দিয়ে দিলাম। ওটা আপনারা স্বাদ মতো দেবেন। এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটা চক্রি ফুল, 2টো ছোটো ইলাইচি, 1 ইঞ্চি মতো দারচিনি। এবার 5 থেকে 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আমি আগেই, সেগুলো ওই মশলার মধ্যে মিশিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতো আদা এবং রসুন বাটা। সবগুলো জিনিস ভালো করে মিশিয়ে নিতে হবে চটকিয়ে চটকিয়ে। এবং 1 কিলো মুরগি আমি এখানে নিয়েছি, কারি পিস মুরগির, সেগুলো ভালো করে ওই মশলার সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এবং 5 মিনিটের মধ্যে ওটা মিশিয়ে নিতে হবে ভালো করে মশলার সঙ্গে। ওপর থেকে 3-4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিলাম। এবার যে বাকি তেলটা আমি রেখে দিয়েছিলাম গরম অবস্থাতেই, ওটা একটা মাটির পাত্রে আমি ঢেলে নিলাম। ট্র্যাডিশনালি এই চিকেনটা মাটির পাত্রেই তৈরি করা হয়। ভালো করে মাটির পাত্রে তেলটা ঢেলে ঘুরিয়ে নিলাম এবং তারপর মেখে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এই মাংসতে আস্ত রসুন দিতে হয়, তাই আমিও এর মধ্যে দিয়ে দিলাম 2টো আস্ত রসুন। এবার ঢাকনা দিয়ে আটার সাহায্যে আমি মুখটা ভালো করে সিল করে দিলাম। ট্র্যাডিশনালি এই জিনিসটা তৈরি হয় পুরোটা ধিমে আগুনে, কয়লার আগুনে, কিন্তু এখানে কয়লা তো পাওয়া সম্ভব নয়, তাই আমি একটা গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে নিলাম। তাওয়াটা গরম হলে ওটা প্রথমে ফুল ফ্লেমে আধ ঘন্টা রেখে দিলাম এবং প্রতি 15 মিনিট অন্তর ওটাকে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। তারপরে মিডিয়াম ফ্লেমে আরও আধ ঘন্টা আমি ওটাকে রেখে দিলাম। প্রায় 1 ঘন্টা পরে পাত্রটা নামিয়ে তার সিলটা ভালো করে খুলে দিলাম। দেখুন সুন্দর তৈরি হয়ে গেছে চিকেন চম্পারন। এবার এটা গার্নিশ করলাম আমি ধনিয়া দিয়ে।
মাংসগুলো অত্যন্ত নরম হয়ে গেছে, হাত দিলেই খুলে যাচ্ছে। যদি রেসিপিটা ভালো লাগে অতি অবশ্যই বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন।